একটা রাজকীয় রান্না, এটা চিকেন রান্না, খুবই মজাদার রেসিপি। একটা রাজকীয় রেসিপি, বেগমের নাম হচ্ছে চিকেন মমতাজ। খুবই মজার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ শেয়ার করতে যাচ্ছি একটা রাজকীয় রেসিপি, খুবই মজাদার এই রেসিপিটা, চিকেন মমতাজ। একদম ক্রিমি একটা রেসিপি, অনেক মজার। চিকেন মমতাজ তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মাঝারি কাট করে নিয়েছি টমেটো, এগুলো পেস্ট করা টমেটো, নিয়েছি কাটা পেঁয়াজ। এই তো চিকেনগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে গরম হতে দিয়ে এখানে আমি দিয়েছি গোটা মশলার মধ্যে দিয়েছি হচ্ছে তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিচ্ছি চিকেন। এই চিকেনটার মধ্যে এখনও আমি কোনো কিছুই দিইনি, শুধু কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। কোনো ধরনের মশলা এখনও ইউজ করিনি। এই তো চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিলাম, আমি সরিষার তেল ব্যবহার করেছি। এই তো চিকেনগুলো ভেজে দিলাম, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব অল্প দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, খুবই সামান্য, বেশি নয়। দিয়ে এখন ভেজে নিয়েছি। চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম খুবই অল্প আদা রসুনের পেস্ট। 2 বার আমি এটাতে আদা রসুনের পেস্ট ব্যবহার করব, এর জন্য এখন অল্প করে দিয়ে দিলাম। দিয়ে এখন চিকেনটা আমি এখানে নাড়াচাড়া করে ভেজে নিব, খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি, তা না হলে পানি উঠে যাচ্ছে। মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন ভেজে নিচ্ছি। এই তো পানি শুকিয়ে এরকম করে ভেজে নিচ্ছি। এটা আমি লাল লাল করে ভাজবো না, পানি শুকিয়ে গেলে একটু হালকা ভাজা হলেই নামিয়ে নিব। এই পর্যায়ে এখন আমি চিকেনটা কিন্তু নামিয়ে নিব, ভাজা আমার হয়ে গেছে। এখন আরেকটু উল্টে পাল্টেই নামিয়ে নিচ্ছি। এটা একটা মোগলীয় রান্না, খুবই মজার রেসিপি, ট্রাই করতে পারেন। যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে দেখুন। এখন আমি এই চিকেনগুলো নামিয়ে নিচ্ছি। চিকেনগুলো নামিয়ে এই প্যানের মধ্যে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ। আর এখানে নিয়েছি আমি কিছু থেতু করা পেঁয়াজ, একটু হালকা বাটা, ওই পেঁয়াজটাও দিয়ে দিলাম। কিছু আমি আস্ত দিয়েছি, কিছু থেতু করে দিয়েছি, যাতে করে গ্রেভিটা ঘন হয় আর খেতেও মজা হয়। এই তো পেঁয়াজগুলো আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নিচে একটু চিকেন ভেজেছি, ওগুলার আঠালো মতো একটু লেগেছিল, তুলে দিলাম পুড়ে যাওয়ার আগেই, তা না হলে গন্ধ করবে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পেঁয়াজের মধ্যে ঠিক যতটুকু লবণ লাগে অতটুকু লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি।
এই তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুন একসঙ্গে ব্লেন্ড করা, ওখান থেকে আমি 1 টেবিল চামচ ভরে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। এখন এখানে আমি দিয়ে দিলাম পানি। আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন এখানে আমি আবার খুব অল্প করে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, খুবই অল্প পরিমাণে। একদম সামান্য দিয়েছি। সামান্য মশলা দিয়ে এখন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। একদম মশলার পানি না শুকানো পর্যন্ত কষিয়ে নিব, যে পর্যন্ত পেঁয়াজ থেকে তেল আলাদা না হয়ে যায়। এই রেসিপিটাতে আরও অনেক তেল ব্যবহার করা হয়, কিন্তু আমি কম করে ব্যবহার করে রান্না করেছি। এই তো দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। তেলও আলাদা হয়ে গেছে। এখন এখানে আমি চিকেনটা ঢেলে দিলাম। চিকেন ঢেলে দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি আবার একটু গরম পানি দিয়ে দিলাম। আমি কিন্তু আগে থেকে 2টা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমার এই রেসিপিটা ফলো করে যদি চিকেন মমতাজ করেন, খুবই মজার, খুবই মজার। একদম একটা ক্রিমি ভাব এই চিকেনটার। এই চিকেনটা যদি একবার রান্না করে খান, আর কোনো চিকেনই আপনার কাছে মজা লাগবে না। একবার শুধু ট্রাই করবেন। এখানে দিয়ে দিলাম আমি টক দই। টক দইয়ের সঙ্গে আমি কিন্তু এখানে আধা টেবিল চামচেরও কম, মানে একদম অল্প করে একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম গরম মশলা পাউডার। মশলা কষানোর সময় আমি অল্প করে টমেটো পেস্ট দিয়েছি, কিন্তু ভিডিওটুকু স্কিপ হয়ে গেছে। খুবই অল্প দিয়েছি, 1 টেবিল চামচের মতো। চিকেনটা কিন্তু একদম গলে যাচ্ছে, এর জন্য খুবই আস্তে আস্তে করে আমি খুন্তিটার কোনা দিয়ে দিয়ে নেড়ে দিচ্ছি, যাতে করে ভেঙে না যায়। এভাবেই নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ রান্না করতে থাকবো আস্তে আস্তে। আর একটু একটু নাড়া তো দিতেই হবে, যেহেতু এখানে দই দিয়েছি, টমেটো ওর পেস্ট দিয়েছি, অন্য মশলা আছে, নিচ থেকে লেগে যাবে, তাই আস্তে আস্তে করে নেড়ে নিয়েছি। যেহেতু রাজকীয় রান্না, ঘি ছাড়া তো হবেই না। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি উপর থেকে। দিয়ে এখন এটা নাড়াচাড়া করে নেব আমি। নাড়াচাড়া করে এই চিকেনের সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে দিব। ঘি তো এমনিতেই গলে যায়। এখন তেজপাতাগুলো আমি ফেলে দিচ্ছি।
রান্না প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পানি প্রায় শুকিয়ে যাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার চিকেন মমতাজ, একটা ক্রিমি মজাদার রেসিপি। অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটা আমরা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারি। সাদা পোলাওয়ের সাথেও খেতে খুবই মজার একটা রেসিপি। এই পদ্ধতিতে রান্না করলে অবশ্যই নিরাশ হবেন না, একবার হলেও ট্রাই করবেন। আমার পাশে থেকে মজাদার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।